মঈনুদ্দিন ফখরুদ্দিন আজকে দেশে নাই, ওরাও পালিয়ে গেছে। এরপরে যারা এসেছিল তারাও পালিয়ে গেছে। কেন? তারা না বলেছিল তাদের আমল বাংলাদেশের স্বর্ণযুগ, তাদের উন্নয়নের মহাসড়ক, তারা না বলেছিল বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, তারা না বলেছিল বাংলাদেশে আইনের শাসন কায়েম হয়েছে তাদের হাতে, তাহলে তাদেরকে পালাতে হবে কেন? পালায় তারাই যারা অসংখ্য অপকর্ম করে, যাদের কোনো নৈতিক সাহস থাকে না জনগণের সামনে মুখ দেখানো, তাদের সকলের পতন হয় অত্যন্ত অপমানজনক। সহকর্মী ভাইয়েরা, আল্লাহ তাআলার দাস, ছোট্ট একটি দেশ, প্রায় 18-19 কোটি মানুষ। এত ছোট দেশে এত মানুষ দুনিয়ার প্রথম। কিন্তু এটাও ঠিক, যেই দেশের 1 ইঞ্চি জমি এমন নেই যেখানে আল্লাহ নিয়ামত দান করেন। জমির উপরে বা সবুজ, নিচে আল্লাহ তাআলা দিয়েছেন খনিজ সম্পদ, পানিতে আল্লাহ সম্পদ দান করেছেন, পানির নিচে আল্লাহ খনিজ সম্পদ দান করেছেন। এমন সুষম দেশ দুনিয়ার বুকে খুব কমই আছে। বহু দেশ আমাদের থেকে 20-30 গুণ বড়, কিন্তু সেখানে হাজার হাজার মাইল মরুভূমির পর মরুভূমি। একটা গাছ ফলাতে হলে তাদেরকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক বিনিয়োগ করতে হবে। আর বাংলাদেশে পাখি আমাদের ফলের বীজ খায়, ফল খায়, আস্তে করে বীজটা ছেড়ে দেয়, সেখান থেকে গাছ। এরকম একটা সম্ভাবনার বাংলাদেশ 53টি বছর এক এক করে চলে গেল 72-এর পরে, আবার এর আগে 23টি বছর চলে গেল 47-এর পরে।